অসুবিধা? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা। আজকে চলে এসেছি আরো একটা ব্লগ নিয়ে। আজকে একটা স্পেশাল ব্লগ। দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর করে একদম লাল পরি হয়ে রেডি হয়ে নিয়েছি। আজকে হলো 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। সাথে কিন্তু আমাদের মনে রাখতে হবে আজকে আমাদের জন্য ব্ল্যাক ডেও। কিন্তু সবকিছু ভুলে জীবনে এগিয়ে যেতেই হয়। তো আজকে একটা ভালোবাসার দিন। আমি চেষ্টা করেছি আজকের দিনটা আমি সেলিব্রেট করছি বাড়িতেই, আর কিছু ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। তো রেসিপিগুলো করার জন্য যেতে হবে রান্নাঘরে, আর মন দিয়ে রেসিপিগুলো তোমরাও দেখো, সঙ্গে থেকো। চলো যাওয়া যাক রান্নাঘরে। আজকে স্পেশাল ইভিনিং স্ন্যাক্সে আমি প্রথমে বানাচ্ছি কুকি। নিয়েছি হাফ কাপ বাজরার গুঁড়ো, হাফ কাপ ওটসের গুঁড়ো আর আটা, এদিকে ঘি চিনি মিক্স করা মানে গুঁড়ো করা, মিক্সিড, হাফ কাপ দুধ, ভ্যানিলা এসেন্স, কোকো পাউডার, বেকিং সোডা, কাস্টার্ড পাউডার আর হলো কফি, আর সাথে আছে একটা খালি পাত্র। প্রথমে আমি এখানে চিনি নিয়ে নিয়েছি 1 কাপের মতো। তার মধ্যে আমি এখানে 100 গ্রাম মতো বাটারটাকে গলিয়ে নিয়েছি, ভালো করে মিক্সড করে নিয়েছি। এই দেখো এরকম একটা তরল মতো গ্রেভি গ্রেভি হয়ে যাবে। এর মধ্যে আমি এই গুঁড়ো আটাগুলোকে মিশিয়ে দিই। তারপরে দিয়ে দিলাম কফি, বেকিং পাউডার, বেকিং সোডা আর ওইদিকে কোকোয়া পাউডার, হালকা একটু নুন আর একদম একটু ভ্যানিলা এসেন্স। ব্যাস, এইবার প্রত্যেকটা জিনিসগুলোকে হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে মাখবে। পুরোটা তো মাখা সম্ভব নয়, শুকনো শুকনো যেহেতু, তাই অল্প অল্প করে দুধ দেবে আর হাত দিয়ে এরকম চেপে চেপে একটা ডো তৈরি করবে। মনে রাখবে কুকিজের ডো যখন তৈরি করবে আটা মাখার মতো কিন্তু চটকাবে না। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসগুলোকে হাতে চেপে চেপে একত্রিত করার চেষ্টা করবে। চলো এবার ট্রের উপরে একটা পেপার নিলাম। আমাদের বাটার পেপার নেই, তাই এর উপরে একটু বাটারটা মাখিয়ে নিলাম। ব্যাস, আমাদের হোমমেড বাটার পেপার একদম রেডি। এই যে এইবার কুকিজের এই ডোটা থেকে একটু একটু করে ছোট ছোট করে গোল গোল লেচি করে নিয়ে আমি হাতের চেটোতে এইরকম চেপে চেপে তৈরি করে নিয়েছি কুকিজ। তোমরা যেরকম ইচ্ছে শেপ নিতে পারো বা শেপ দিতে পারো বা শেপ কাটার ইউজ করতে পারো। এইবার আমি মিক্স সিডস নিয়েছিলাম, তো তোমরা এখানে যে কোনো কিছু দিয়ে উপরে সুন্দর করে একটা ডেকোরেশন করতে পারো। তো আমি এখানে মিক্স সিডগুলো দিয়ে দিয়েছি। আর এই ওটিজিটাকে আমি অলরেডি 10 মিনিট আগে প্রিহিট করতে দিয়েছি বোথ অফ রড 180 ডিগ্রিতে। তো এইবার 10 মিনিট হয়ে গেছে। চলো ট্রেটাকে ঢুকিয়ে রেখে দিলাম আর টাইমার সেট করে দিচ্ছি 20 মিনিট, আর হিটটা দিয়েছি আমি 180-তে। আচ্ছা, ওইদিকে আমাদের কুকিজ তো হচ্ছে, এইদিকে বানিয়ে নেবো কেক। কেক ছাড়া বলো ভ্যালেন্টাইন ডের স্পেশালটা হয় একটা মিষ্টি মুহূর্ত। আমি এখানে চকলেট গুঁড়ো করে নিয়েছি, এটা ডার্ক চকলেট। দিয়েছি 1 কাপ আটা, 1 কাপ ময়দা, একটু কাস্টার্ড পাউডার, একটু নুন, পরিমাণ মতো বেকিং পাউডার, বেকিং সোডা, ভালো করে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম চিনির গুঁড়োগুলো, সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি এখানে নিয়েছি 1 কাপ চিনি। এইবার দিয়ে দিয়েছি আমি এখানে 150 গ্রাম মতো টক দই আর পরিমাণ মতো দুধ, যতটা আমাদের ডোটা করতে লাগবে অ্যাকচুয়ালি কেকের ব্যাটারটা করতে। বাটার এখানে দিয়েছি 100 গ্রাম, কোকোয়া পাউডার দিয়েছি, 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি আর আমাদের ডার্ক চকলেট দিয়েছি। সব কিছু এইবার আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। একটু সময় সাপেক্ষ এই মিক্সিং ব্যাপারটা। এই যে এইরকম একটা ঘনত্ব যখন তৈরি হবে তখন কেক টিনে একটু তেল ব্রাশ করে তার মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিয়ে এইবার এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিলাম। আর এই মেশিনটা আমি নিয়েছি, এটা না বিভিন্ন ধরনের এই যে ড্রাই ফ্রুটসগুলোকে কুচি করার কাজে লাগে। এটা আমার ভীষণ মানে সময় সাপেক্ষ একটা ব্যাপার, খুব তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা, আমার ভীষণ ভালো লাগে। দেখো কি সুন্দর করে এখানে কাজু আর উপরে আমন্ড একটু কুচি কুচি করে দিয়েছি। আর হ্যাঁ, কেকটা কিন্তু আমি বানাচ্ছি প্রেশার কুকারে। কিচ্ছু দিনই প্রেশার কুকারের মধ্যে একটা ভাতের স্ট্যান্ড রেখেছি, আর প্রেশার কুকারের গার্ডার আর সিটিটা খুলে নেবে, ঠিক আছে? সিটি গার্ডারটা খুলে নিয়ে দেন এর মধ্যে এটাকে কেকের ব্যাটারটাকে দিয়ে দিলাম আর ওটা 40 মিনিটের জন্য রেখে দেবো। এই যে এইদিকে আমাদের কুকিজ কিন্তু একদম হয়ে গেছে। চলো কুকিজগুলোকে বার করে নিই আর কতটা ক্রাঞ্চি হয়েছে তোমাদেরকে একটা ভেঙে দেখাই। দেখেছো কতটা কুরকুরে আর ক্রাঞ্চি হয়েছে? চলো আজকের দিনের আমার লাস্ট আইটেমটা বানিয়ে দিই। এখানে আমি আটা নিয়েছি, ময়দা নিয়েছি, দুটোই নিয়েছি, 1.5 কাপ করে পরিমাণ মতো দুধ, টক দই, একটু বেকিং পাউডার, বেকিং সোডা, নিয়েছি স্বাদ মতো নুন। ব্যাস, এইবার একটুখানি তেল দিয়েছি, একটু তেলও দিয়েছিলাম আমি। পুরো জিনিসগুলো ভালো করে সুন্দর করে মাখবে। এটা আমি বানাচ্ছি পিৎজার ডো। ইয়েস, পিৎজাও কিন্তু আজকের সন্ধ্যেতে আমি রেখেছি। এই যে ডোটা এরকমভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এইবারে একটা প্যান নিয়েছি, তাতে একটু বাটার ঘষে নিয়েছি আর তার উপরে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছি। এই দেখো আমাদের ডোটা কতটা ফুলে ফেপে উঠেছে আর কি সুন্দর নরম হয়েছে দই দেওয়ার জন্য। এবার এই ডোটাকে এই যে প্যানটার উপরে হাত দিয়ে এরকম আস্তে আস্তে চেপে 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 এটাকে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের
পিৎজার ডো একদম রেডি, কাঁটা চামচ দিয়ে ফুকো ফুকো করে নিয়েছি। আমার কাছে পিৎজা পাস্তা সস আজকে নেই, সো আমি এখানে চিলি সস, সোয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়েছি, আর তার উপরে একটু গার্লিক আমি ঘষে দিয়েছি। তার উপরে ইচ্ছে মতো টপিং দিয়ে সাজিয়েছি। এটা ভেজ পিৎজা বানিয়েছিলাম। সো আমি এখানে দিয়েছিলাম ক্যাপসিকাম, তারপরে টমেটো, পেঁয়াজ, আর হ্যাঁ একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটা মাত্র চিজ কিউব দিয়েছি, কারণ প্রত্যেকটা খাবার খেয়াল করে দেখো বেশ হেলদি ওয়েতে আমি বানিয়েছি। প্যানের ওপরে ঢেকে রেখে দিয়েছি। আর এইদিকে আমার বেস্টি চলে এসছে, এই যে আমাকে একটা ফুল আর একটা চকলেট দিয়েছে। এবার বলছে, এই আমাকে দে, আমার জন্য কি বানিয়েছিস, কি এনেছিস? আমি বললাম, এই যে এখনই খাবার টেবিলে চল, তোকে দেখাচ্ছি। চলো, ফুলটাকে আমি এই খাবার টেবিলে রাখলাম। আমার সব খাবার একদম রেডি, সাথে একটু গরম গরম কফি বানিয়েছি। অনেক দিন পরে আজকে আমি কিন্তু দুধ কফি খাচ্ছি। তো চলো, আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে জানাও। কেকের ওপরে একটুখানি চকলেটের সিরাপ গার্নিশ করেছি আর জেমস দিয়ে সাজিয়েছি। পিৎজা আমাদের রেডি। কুকিজগুলোকে টেবিলে নিয়ে চলে এসেছি। মামুনিকেও ডেকেছি আর বোনকেও ডেকেছি। দাঁড়াও, আগে পিৎজাটাকে আমি টেস্ট করে দেখি। বেশ গরম, ভীষণ ইয়াম্মি হয়েছে। সুন্দর মুহূর্তটা, আজকে সুন্দর সন্ধেটা বাড়ির সবার সঙ্গে কাটালাম। তোমরা কেমনভাবে কাটিয়েছো ভ্যালেন্টাইন্স ডে অবশ্যই আমার সঙ্গে কিন্তু কমেন্টে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা।